মৌলিক বিষয় বলতে এনসিপি যা বোঝাচ্ছে এটা নিয়ে ঐক্যমত হবে না হবে না হবে না, তাহলে কি এখানে সরকারের সায় আছে এই ধরনের একটা বিক্ষোভ করার জন্য? কারণ সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি, বিএনপি ওই বিষয়গুলোর সাথে একমত না। এবং তারা ঘোষণার এরই মধ্যে দিয়ে দিয়েছে যে আপনার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে উঠবে না। কিছুদিন রাজনীতি কোথায় কোথায় যাচ্ছে? কিছুদিন আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আমার জানা মতে সেই নিষেধাজ্ঞা এখনো ওঠে নাই। সচিবালয়ের শাহবাগ এবং যমুনা, প্রধান উপদেষ্টা বাসভবন, এইসব এলাকায় কোনো সংঘর্ষ করা যাবে না। কিন্তু আমরা তো আজকে করতে দেখলাম এবং করা হয়েছে, এবং যারা বিক্ষোভ করেছেন তাদেরকে আপনার কি বলে ঠান্ডা পানি খাওয়ানো হয়েছে, ঠান্ডা পানি ছিটিয়ে তাদেরকে শান্ত করা হয়েছে, শীতল করা হয়েছে। তার মানে হচ্ছে যে ওই নিষেধাজ্ঞার পরও ওখানে এটা করতে দিয়েছে সরকার। তাহলে কি এখানে সরকারের সায় আছে এই ধরনের একটা বিক্ষোভ করার জন্য? যদি বলি যে সরকারের সায় আছে, এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তো সেই 5ই আগস্টের পর থেকে অনেক দল করে আসছে, সেটি নিয়ে আলোচনা আছে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে এটা নির্ভর করছে এই বিষয়টা, এই দাবিটা নিষ্পত্তি সরকারের উপরে। আপাতত সরকার কোন পথে যাবে এবং কি করবে, সরকার চাইলে তার যে কোনো একটা অবস্থান স্পষ্ট বলতে পারে, সেটা তারা করছে না, তারপর এটাকে জিয়ে রাখছে এবং এটা নিয়ে নানা রকমের আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এখন যমুনায় যে টানা বিক্ষোভ হচ্ছে, শাহবাগে বিক্ষোভ হচ্ছে এবং তারা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এই সংকটটা তৈরি, এই পরিস্থিতিটা তৈরি করার কারণটা কি? এই পরিস্থিতি তৈরি করার কারণ হচ্ছে অন্য অনেক কিছুকে ঢেকে ফেলা, অন্য অনেক কিছু থেকে দৃষ্টি সরিয়ে ফেলা। আমাদের যে এই মুহূর্তে সবচেয়ে বড় জাতীয় সংকট এবং বিপদ হতে যাচ্ছে, যেটি নিয়ে গত 1-2 সপ্তাহ অনেক আলোচনা হয়েছে, সেটি হচ্ছে আমাদের এই যে করিডোর দেওয়ার যে চিন্তা সরকারের, আমাদের যে মিয়ানমার নিয়ে যে সংকট, আমাদের যে রাখাইন কেন্দ্রিক যে সংকট, আমাদের যে রোহিঙ্গাদের নিয়ে যে সংকট। এবং আমরা জানি যে এই অঞ্চলে বিশেষ করে মিয়ানমারে আমেরিকার ভূমিকা, চায়নার ভূমিকা, আরও অনেক পরাশক্তির ভূমিকা, আঞ্চলিক ভূমিকা, অনেক কিছু আমরা জানি। সেখানে আমরা কিভাবে জড়াচ্ছি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হতে পারে, এই আলোচনা অনেক হয়েছে গত কিছুদিনে। সেই বিষয়টি তো ধামাচাপা পড়ে যাবে যখন আপনি এই ধরনের পরিস্থিতি তৈরি করবেন এবং এরকম দাবিকে সামনে নিয়ে আসবেন, এটা নিয়ে আপনি খেলতে থাকবেন, নিষ্পত্তি করবেন না। কিন্তু ঠিক একইভাবে আরও কয়েকটা ঘটনা গত দুদিনে ঘটেছে। রাষ্ট্রপতির আপনার বিদেশ চলে যাওয়া, এখন সাবেক একজন রাষ্ট্রপতি আপনার বিমানবন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে পার হয়ে চলে গেছেন, এটা সরকার জানে না, স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না। এগুলো খুব হাস্যকর কথাবার্তা। তারপরে শ্রীনাথ হায়বের কথা উনি বলছেন, শ্রীনাথ হায়বের কে গ্রেপ্তার করতে গেছে রাতের বেলা, উনি বলছেন সকাল না হলে উনি পুলিশের সাথে যাবেন না। অনেক কিছু হয়েছে, এলাকার মানুষ বিক্ষোভ করেছে, আরও অনেক কিছু হয়েছে। যাই হোক, মানে এই যে ঘটনাগুলো একটার পর একটা সামনে নিয়ে আসা, মানে কি অন্য অনেক সংকটকে ঢেকে দেওয়া। তার মধ্যে যেটা বলি, দেশের এখনকার যে অবস্থা, যা কিছু আমরা দেখছি এবং তার আড়ালে যা কিছু হচ্ছে বা হতে পারে, আগামীতে যেসব আশঙ্কার কথা বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে দেশ কিন্তু ভালো অবস্থায় নাই। এই ভালো অবস্থায় দেশটাকে নিরাপদ করার জন্য জনগণের নির্বাচিত, জনগণের প্রতিনিধিত্বকারী সরকারের কোনো বিকল্প নাই। একটা অনির্বাচিত অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার কখনোই সবচেয়ে খারাপ নির্বাচিত সরকারেরও বিকল্প হতে পারে না। সেই জায়গায় নির্বাচনটাকেও কিন্তু অনেক গুরুত্বহীন করে ফেলা এবং পেছনে নিয়ে যাওয়ার জন্য এত সব ঘটনা ঘটানো হয়। আমরা জানি রাজনীতিতে কত রকমের খেলা এবং কৌশল হয়। আমেরিকা থেকে শুরু করে বহু দেশ এই সব খেলা খেলেছে। যখন অভ্যন্তরীণ সংকট তৈরি হয়, বাইরের সংকট তৈরি করা হয় এবং তার মাধ্যমে দৃষ্টি আড়াল সরিয়ে ফেলা হয়, মানুষকে ঐক্যবদ্ধ করা হয়। ভারতেও এরকম কাহিনী আছে। যাই হোক, আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনকে বিলম্বিত করা, পেছানোর জন্য এই সরকার অনেক কার্ড খেলছে, অনেক কিছুকে সামনে নিয়ে আসছে, অনেকভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যেখানে জাতীয় সংকটময় মুহূর্ত তৈরি হবে, তখন তো মানুষের নির্বাচনের কথা বলতে পারবে না। এখন আপনি নির্বাচনের বিকল্প কি? কোনো বিকল্প নাই নির্বাচনের। এই নির্বাচন যারা অবাস্তব সব শর্ত দিয়ে পিছাতে চায়, যে মৌলিক সংস্কারে ঐক্যমত না হলে নির্বাচন হবে না, বিচার শেষ না হওয়া পর্যন্ত ঐক্যমত হবে না, দুটেই কি অবাস্তব না? বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। যত মানুষ অপরাধ করেছে 16 বছর, যত মামলা হয়েছে, যে মামলাগুলো প্রক্রিয়াধীন, যেগুলো তদন্তাধীন, আরও অনেক মামলা আছে তদন্তই শুরু হয় নাই, এত সব কিছু শেষ করতে কত বছর লাগতে পারে? সেই পর্যন্ত নির্বাচন হবে না। শেষ লাইন বলি, একইভাবে আপনি বলছেন মৌলিক বিষয় সংস্কার না হলে, মৌলিক বিষয় বলতে এনসিপি যা বোঝাচ্ছে এটা নিয়ে ঐক্যমত হবে না হবে না হবে না। কারণ সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি, বিএনপি ওই বিষয়গুলোর সাথে একমত না। তো বিএনপিকে বাদ দিয়ে আপনি ঐক্যমত কী করবেন? মানে এমন সব শর্ত নিয়ে আসছেন যেটা নিয়ে ঐক্যমত হবে না, ঐক্যমত হবে না মানে নির্বাচন হবে না।